Hello friend, good afternoon, welcome to your channel Crack WBTET পশ্চিমবঙ্গ এসএসসি গ্রুপ সি গ্রুপ ডির ইন্টারভিউ সংক্রান্ত পার্ট 10 এ তোমাদের সবাইকে জানাই স্বাগত। তো আজকে আমরা ইন্টারভিউ রিলেটেড প্রিপারেশনের পার্ট 10 এ পৌঁছে গেছি। 9টি পার্ট এর আগে আলোচনা করে দেওয়া রয়েছে। শেষ দিনের যে প্রশ্নটি আমরা আলোচনা করেছিলাম যে আপনার অধীনে কাজ করা কেউ ভুল করলে আপনি কি করবেন, তো এই প্রশ্নটি কিন্তু আমরা শেষ দিন আলোচনা করেছিলাম। যারা আগের ভিডিওগুলি দেখোনি তারা অবশ্যই ভিডিওগুলি দেখে তারপর এই পার্ট 10টি দেখা শুরু করো, তাহলে সুবিধা হবে। যারা এখনো চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও এবং বেল আইকনটিকে ক্লিক করে রেখো সমস্ত আপডেট সবার আগে পাওয়ার জন্য। তো আজকের যে আলোচ্য প্রশ্ন রয়েছে এই প্রশ্নটির শুরুটা তোমরা যদি দেখো তাহলে অফিসে অন স্ক্রিনে তোমরা দেখতে পাচ্ছ যে অফিসে আপনার মতের বিরুদ্ধে সিদ্ধান্ত নেওয়া হলে কি করবেন। দেখো এসএসসি গ্রুপ সি গ্রুপ ডির ইন্টারভিউ কিন্তু সিচুয়েশন বেসড প্রশ্ন অনেক হতে চলেছে। তো নিজেকে একদম সুন্দর করে পরিপাটি করে সুন্দর করে রেডি করে নিতে হবে যে কোনো সিচুয়েশন বেসড প্রশ্ন সঠিকভাবে অ্যান্সার দেওয়ার জন্য। তো এই ধরনের প্রশ্নের উত্তর তোমরা এভাবে দিতে পারো, আমি সিদ্ধান্তকে সম্মান করব এবং নিয়ম অনুযায়ী কাজ করব, তবে প্রয়োজন হলে ভদ্রভাবে নিজের মতামত তুলে ধরব। আমি বিশ্বাস করি অফিসে শৃঙ্খলা ও সম্মান বজায় রাখা খুব গুরুত্বপূর্ণ। তাহলে দেখো এখানে অফিসে আপনার মতের বিরুদ্ধে সিদ্ধান্ত নেওয়া হলে কি করবেন। তাহলে যেহেতু আপনি একজন গ্রুপ সি বা গ্রুপ ডি কর্মচারী, তো আপনার মতের বিরুদ্ধে যদি কেউ সিদ্ধান্ত নেয় এবং যদি কোনোভাবে মনে হয় যে সেই সিদ্ধান্তটি ঠিক নয়, তাহলে এভাবে তুমি বলতে পারো যে সিদ্ধান্তকে সম্মান করব। এর ফলে তোমার মধ্যে একটি সম্মান প্রবণতা প্রকাশ হবে। কিন্তু তাই বলে যে তুমি ভুল সিদ্ধান্তকে মেনে নেবে এটিও কিন্তু নয়। এখানে তারও কিন্তু একটি পয়েন্ট রয়েছে, প্রয়োজন হলে ভদ্রভাবে নিজের মতামত তুলে ধরবো। এই পয়েন্টটি কিন্তু তুলে ধরলে তোমার মধ্যে যে তুমি যে ইলিগাল ব্যাপারটাকে তুমি সাপোর্ট করবে না সেটিও কিন্তু কোনো না কোনোভাবে এই লাইনের মাধ্যমে প্রকাশিত হয়ে যাচ্ছে। এরপরে প্রশ্ন রয়েছে চাকরি ক্ষেত্রে সততা কেন গুরুত্বপূর্ণ। ভেরি গুরুত্বপূর্ণ প্রশ্ন, চাকরি ক্ষেত্রে সততা কেন গুরুত্বপূর্ণ। তো এর উত্তর কিভাবে দেবে তোমরা, তো এর উত্তর তোমরা এভাবে দিতে পারো, সততা একজন সরকারি কর্মচারীর সবচেয়ে বড় গুণ। সততার মাধ্যমে মানুষের বিশ্বাস অর্জন করা যায় এবং দায়িত্ব সঠিকভাবে পালন করা সম্ভব। একজন সৎ কর্মচারী অফিসের সম্মানও বাড়ায়। তাহলে এই যে সততা বিষয়টা কেন প্রয়োজনীয়, তো এইভাবে কিন্তু সুন্দরভাবে তোমরা সাজিয়ে বলে দিতে পারো। এরপরে পরবর্তী প্রশ্ন রয়েছে আপনি কেন সরকারি চাকরি করতে চান। তো এই ধরনের প্রশ্নের উত্তর কিভাবে দেবে, আপনি কেন সরকারি চাকরি করতে চান। তো এখানে কিন্তু তোমাকে নিজের স্বার্থ প্লাস স্কুলের স্বার্থ বা আপনার কর্মক্ষেত্রের স্বার্থ দুটোকেই কিন্তু তুলে ধরতে হবে। তাহলে এখানে তুমি বলতে পারো আমি সরকারি চাকরির মাধ্যমে মানুষের সেবা করতে চাই, এটি একটি পয়েন্ট। স্থায়ী ও সম্মানজনক পেশার পাশাপাশি দেশের সমাজের জন্য কাজ করার সুযোগ সরকারি চাকরিতে বেশি থাকে, তাই দায়িত্ব ও সততার সাথে মানুষের পাশে দাঁড়াতে চাই। এটি যেমন বলবে সাথে একটি কথা জুড়ে দেবে যে এই চাকরিতে আর্থিক নিরাপত্তাও আছে। তো প্রত্যেকেই কিন্তু চাকরি করে একটা আর্থিক নিরাপত্তার জন্য। তো এই বিষয়টি একেবারে অ্যাভয়েড করে যাওয়া যাবে না, এটা কিন্তু চিরন্তন সত্য। তো সুতরাং সেটিকেও কিন্তু তুলে ধরতে হবে, যেটি কিন্তু এখানে নেই। তোমরা অবশ্যই এই লাইনটিকে তুলে ধরবে যে সরকারি চাকরিতে আর্থিক নিরাপত্তাটিও রয়েছে, যে কারণে আমি আর্থিক নিরাপত্তার পাশাপাশি মানুষের সেবা করতে চাই। তো এইবার সুন্দর করে সাজিয়ে বলে দিতে পারো। নেক্সট রয়েছে আপনি যদি কোনো কাজ না বুঝতে পারেন তাহলে কি করবেন। তাহলে এই ধরনের প্রশ্ন কিভাবে উত্তর দেবে, আপনি যদি কোনো কাজ বুঝতে না পারেন তাহলে কি করবেন। তো এখানে উত্তর দেবে আমি লজ্জা না পেয়ে সিনিয়র বা অভিজ্ঞ সহকর্মীদের কাছে সাহায্য চাইব। ভুলভাবে কাজ করার চেয়ে সঠিকভাবে জেনে কাজ করা ভালো বলে আমি মনে করি। সুন্দরভাবে এই উত্তরটি তোমরা বলে দিতে পারো, তাহলে কিন্তু তোমরা সঠিকভাবে সমস্ত তোমাদের যে ইমপ্রেশনটি ঠিক রেখে আসতে পারবে। তো এই এসএসসি গ্রুপ সি গ্রুপ ডি ডব্লিউবি এসএসসি গ্রুপ সি গ্রুপ ডির প্রিপারেশনের জন্য ইন্টারভিউ প্রিপারেশনের জন্য আমরা কিন্তু মোট দুটো পিডিএফ লঞ্চ করেছি। পিডিএফ 1 যেখানে ইন্টারভিউ প্রস্তুতির সমস্ত বিষয়, কিভাবে অন্যের থেকে নিজেকে এগিয়ে রাখবে, কিভাবে নিজেকে আপগ্রেড করবে, কিভাবে জড়তাগুলো কাটাবে, কিভাবে এত কর্মব্যস্ততার মধ্যে নিজের প্রিপারেশনকে সুন্দর পরিপাটি করে তুলবে, এই সমস্ত বিষয় কিন্তু পিডিএফ 1 এ রয়েছে। পিডিএফ 1 এ আরেকটি বিশেষত্ব যেটি বলবো, ইন্টারভিউতে যারা নতুন ক্যান্ডিডেট তাদের একটি বিশেষ সমস্যা থাকে যে প্রচণ্ড পরিমাণে টেনশন, এবং এই টেনশনের জন্য যে সমস্যাগুলি আসে, শরীর খারাপ একটি অসুবিধা আসতে পারে, মানসিকভাবে বিধ্বস্ত হওয়ার একটি সমস্যা হতে পারে, একটা চাপবোধ হওয়া এটি হয়, এবং কথা তুতলে যাওয়া মানে কথার মধ্যে অসঙ্গতি চলে আসা। এছাড়াও আর যে বিষয় যে
সঠিকভাবে উত্তর দিতে না পারা, প্রশ্নের উত্তর না পারা, তো এই ধরনের সমস্যাগুলো কিন্তু চলে আসে। তো এই ধরনের সমস্যাগুলো থেকে কীভাবে নিজেকে কাটাতে পারবে তার জন্য কিছু এক্সট্রা মেডিসিন এবং মেডিটেশন, যেটি আর কোথাও পাবে না, এটুকু তোমাদের বলতে পারি। তো সেই বিষয়গুলি কিন্তু এই PDF 1-এ ফোকাস রাখা হয়েছে। PDF 2-তে কিন্তু ইন্টারভিউতে জিজ্ঞাসা করা সমস্ত জিকে এখানে আলোচনা করা রয়েছে। সমস্ত বিষয় তোমরা একসাথে পেয়ে যাবে। দুটো PDF-এর মূল্য প্রাইস কিন্তু রয়েছে 378, কিন্তু অফারে কিন্তু বর্তমানে এটি 340-এ তোমরা পেয়ে যাবে। বিস্তারিত অফারের জন্য ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে, সেখান থেকে দেখে নিতে পারো। ডেসক্রিপশন বক্সের ডিটেলসের মধ্যে তোমরা এই PDF-এর ফিডব্যাক এবং রেটিংয়ের একটি লিঙ্ক পেয়ে যাবে, ভিডিও লিঙ্ক পেয়ে যাবে। সেখানে ক্লিক করে তোমরা কমেন্টে গিয়ে ভিডিওর ফিডব্যাক এবং রেটিং তোমরা দেখতে পারো। এছাড়াও প্লেলিস্টে কিন্তু তোমরা পেয়ে যাবে ইন্টারভিউ PDF বুক নামক যে প্লেলিস্ট আছে, সেই প্লেলিস্টে একবার ভিজিট করলে PDF সম্পর্কিত সমস্ত ইনফরমেশন কি আছে না আছে সমস্ত বিষয় কিন্তু তোমরা জেনে যাবে। পরের প্রশ্ন রয়েছে, অফিসের চাপের মধ্যে কিভাবে শান্ত থাকবেন? তো এই প্রশ্নের উত্তর কিভাবে দেবে তোমরা? অফিসে চাপের মধ্যে কিভাবে শান্ত থাকবেন? তো এর উত্তর রয়েছে, আমি ধৈর্য ধরে কাজ করব এবং একসঙ্গে সব চিন্তা না করে ধাপে ধাপে সমস্যার সমাধান করার চেষ্টা করব। ইতিবাচক মনোভাব রাখলে চাপ অনেকটা কমে যায় বলে আমি বিশ্বাস করি। তো এভাবে কিন্তু সঠিক উত্তর তোমরা দিয়ে দিতে পারো। পরের প্রশ্ন রয়েছে, সরকারি কর্মচারীর সবচেয়ে গুরুত্বপূর্ণ গুণ কি হওয়া উচিত? তো এই ধরনের প্রশ্ন কীভাবে উত্তর দেবে তোমরা? তবে উত্তর দিতে পারো যে আমার মতে একজন সরকারি কর্মচারীর সবচেয়ে গুরুত্বপূর্ণ গুণ হলো সততা, দায়িত্ববোধ, সময়নিষ্ঠা ও মানুষের প্রতি সম্মানজনক আচরণ। কারণ সাধারণ মানুষ সরকারি কর্মচারীর উপর ভরসা করে। তো এই বিষয়গুলো কিন্তু সুন্দরভাবে তোমরা বলতে পারো যে একজন সরকারি কর্মচারীর সবচেয়ে গুরুত্বপূর্ণ গুণ সততা, দায়িত্ববোধ, সময়নিষ্ঠা ও মানুষের প্রতি সম্মানজনক আচরণ। তো এই বিষয়গুলি কিন্তু সুন্দরভাবে তোমাদের তুলে ধরতে হবে। তো এই পর্যন্ত আজকে আমাদের পার্ট 10 থাকলো। এরপরে পার্ট 11-এর জন্য তোমরা ওয়েট করো। অবশ্যই খুব তাড়াতাড়ি আমরা পার্ট 11 তোমাদের সামনে নিয়ে আসছি।